নতুন উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ক্যাম্পাস ও এর আশেপাশের এলাকায় দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। শিক্ষার্থী ও বহিরাগতদের মধ্যে ছড়িয়ে পড়া এই রক্তক্ষয়ী সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। রোববার সকাল ১০টার দিকে গাজীপুরে অবস্থিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এই ঘটনা শুরু হয়। পরে ধীরে ধীরে উত্তপ্ত হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। পরিস্থিতি নিয়ন্ত্রণে গাজীপুর জেলা পুলিশের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট কাজ করছে। জানা যায়, গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ইকবাল হোসেনকে নিয়োগ দেয় কর্তৃপক্ষ। নিয়োগের প্রজ্ঞাপন জারি হলে ওই দিন রাতেই বিশ্ববিদ্যালয়ের ভেতর শিক্ষার্থীরা আন্দোলন শুরু করে। এ নিয়ে শিক্ষার্থীরা ওই দিন রাতেই বিশ্ববিদ্যালয়ের ফটকে তালা দেয়। এ ঘটনার পর রোববার সকালে শিক্ষার্থীরা ফের আন্দোলন শুরু করলে কিছু বহিরাগত লোকজন ভিসির পক্ষ নিয়ে ক্যাম্পাসে এসে শিক্ষার্থীদের ওপর চড়াও হয়। পরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ সৃষ্টি হয়। ডুয়েটে নতুন উপাচার্য নিয়োগ নিয়ে গত ২ দিন ধরেই শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা চলমান রয়েছে। সকাল থেকে সেটিরই পুনরাবৃত্তি হয়েছে। পুলিশ সদস্যরা ঘটনাস্থলে আছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা চেষ্টা করছেন বলে জানিয়েছেন গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফুদ্দিন। শিবির থাকলেই যে এখানে মারাটা এটা কি যৌক্তিক? আমাদের দাবিটা গণতান্ত্রিক দাবি ছিল, যৌক্তিক দাবি ছিল, শান্তিপূর্ণ দাবি ছিল। আমরা লাগাতার আজকে ৩-৪ দিন ধরে কাজ করতেছি, কর্মসূচি করতেছি। আমাদের পরীক্ষার মাধ্যমে আমরা পরীক্ষাও থামাই নাই। তো আমাদের অবস্থান কর্মসূচি ছিল আমরা এখানে খেলাধুলা করব, আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান করব। আমাদের যে যৌক্তিক দাবি, গণতান্ত্রিক দাবি, আমরা যেই ডুয়েটে পূর্ব থেকে কর্মরত শিক্ষক চাই, এইটুকুই। তো এখানে এই আন্দোলনে আমরা সাধারণ শিক্ষার্থী, এখানে না শিবির লিড দেয়, না ছাত্রদল লিড দেয়, না অন্য কেউ লিড দেয়, এখানে সাধারণ শিক্ষার্থীরা লিড দেয়। সাধারণ শিক্ষার্থীরা প্রথম থেকে আমরা ডেকে এসেছি যে এটা ডুয়েটের স্বার্থ, এখানে কোনো রাজনৈতিক স্বার্থ নাই। যে দল বা যে মতই ধারণ করুন না কেন, আপনাকে ডুয়েটের স্বার্থ দেখতে হবে। তো এই আন্দোলনের শুরু থেকে আমরা ছাত্রদল বলুন, শিবির বলুন, ছাত্রশক্তি বলুন, যে কোনো সংগঠনই বলুন, সবাইকে ডেকেছি যে ডুয়েটের স্বার্থ ধারণ করুন। তারা এই মত ধারণ করতে পারে না, তারা ডুয়েটকে ধারণ করতে পারে না, তারা তাদের স্বার্থকে ধারণ করতে পারছে, তারা অল্প কজন মিলে। তো বলুন, এখানে আদৌ যদি শিবির কেউ থাকেও, এইভাবে ফ্রেমিং করার সুযোগ আছে যে শিবির থাকলেই এদেরকে মারা যৌক্তিক। যেখানে দাবিটা সবার জন্য, সকলের জন্য সার্বজনীন, যে আমাদের সকল ডুয়েটিয়ানদের একটাই দাবি, ডুয়েটে আগে থেকে কর্মরত একজন শিক্ষককে বিসি বানান। সে যেখান থেকে পড়ে আসুক, অন্যভাবে ফ্রেমিং করার সুযোগ নাই। সে যে রাজনৈতিক দলেরই হোক, সে বিএনপির পন্থীও যদি হয় তাকেও দিন, অসুবিধা নেই। আমাদের এটাই একমাত্র দাবি ছিল, কিন্তু তারা এটা মানে নাই। তারা তাদের কুক্ষিগত করে রাখা একজনকে আনবে, বিসি বসাবে, কুক্ষিগত একজনের মাধ্যমে ক্ষমতা রাখবে, তার মাধ্যমে তারা স্বার্থ হাসিল করবে। এজন্য তারা এই যে শিবির ফ্রেম, আপনাদের সাংবাদিকদের আমি তীব্র নিন্দা জানাচ্ছি যে এই ধরনের প্রশ্ন কীভাবে করেন যে শিবির ছিল তাই তারা মারছে। শিবির থাকুক, এখানে কি কেউ মারপিট করতে আসছে বলেন আপনারা? আমাদের এক্সাম ছিল আজকে, আমি নিজে এক্সাম দিয়ে বের হয়ে আসছি, আমার বন্ধুরা মার খেয়েছি। আমাদের আজকের যে কর্মসূচি ছিল এটা আমাদের পূর্ব পরিকল্পিত, অর্থাৎ আমরা ডুয়েটিয়ানরা আমরা গতকালকে এই বিভিন্ন আমাদের যে মাধ্যমগুলো ছিল সেখানে আমরা জানিয়ে দিই আজকে আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করব। কিন্তু এখানে আমরা দেখলাম, আমরা যখন শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতেছিলাম তখন ছাত্রদল এবং স্থানীয় যে টুকাই যারা আছে ওদেরকে এনে আসলে অতর্কিত হামলা করে। কিন্তু আমরা তো সাধারণ শিক্ষার্থী, আমাদের কোনো প্রস্তুতি ছিল না। এই জন্যই এই পরিপ্রেক্ষিতেই আমাদের যে সাধারণ শিক্ষার্থী ছিল তারা অনেক আহত হয়েছে, তারা এখন হসপিটাল আছে। আপনি যে প্রশ্নটা করলেন যে আসলে আমরা কী চাই, আসলে আমরা চাই হলো আমাদের এটা একটা স্পেশাল, মানে একটা আপনার বিশেষায়িত বিশ্ববিদ্যালয়। তো এই বিশ্ববিদ্যালয়ের যিনি আমাদের অভিভাবক হবেন, ভিসি হবেন, আমাদের একটাই দাবি, আগেও যেটা বলা হয়েছে যে এটা ডুয়েটের মধ্যে থেকে হতে হবে। কারণ হয়েছে আমাদের ডুয়েটের যে সকল শিক্ষক কর্মরত আছেন তারা আমাদের ম্যান্ডেট বোঝেন, তারা আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা বোঝেন। আমরা চাই আমাদের মধ্য থেকেই এই আমাদের ভিসিটা হোক। এখানে 10% কমিশন পাচ্ছে, কেন তারা এখানে নেবে না? তারা কেন সেখানে পক্ষ নেবে না? তারা 10% কমিশন পাচ্ছে, 10%, 20% কমিশন পাচ্ছে, তারা ছাত্র দল পাচ্ছে কেন কমিশন? তারা কেন তাকে মানে নেবে না? তারা তাকে ঢোকানোর চেষ্টা করবে, এটাই তো স্বাভাবিক। তারা তো ডুয়েটকে ধারণ করে না। তারা যদি আমার ডুয়েটকে ধারণ করতো তাহলে তো তারা এই বিসির পক্ষ নিতে পারতো না কখনো। বাইরে থেকে শাস্তি একজন বিসিকে কেমনি তারা ইয়ে করবে? তারা আমাদের সাথে মিলে একসাথে কাজ করতে হবে। আজকে 18 জন আহত হয়েছে, তার মধ্যে 12 জনের অবস্থা আশঙ্কাজনক। তারপরে বেশি খারাপ হলো আপনার 3 জনকে পাঠাইছে,
আরেকজনের অবস্থা এখন ভালো না, ওকে এখন পাঠাতে হবে। ম্যাক্সিমাম হেড ইনজুরি, লেগ ইনজুরি, তারপরে অ্যাবডোমিনাল ইনজুরি, এরকম ইনজুরিগুলো নিয়ে আসছে। সিভিয়ার ইনজুরি হলো 4 জন, আর যারা আছে তারা ট্রিটমেন্ট পেয়ে রেস্টে আছে, ভালো মোটামুটি আছে আর কি। আমি ডাক্তার রাবেয়া নাসরিন আখন্দ,